গাজা ভূখণ্ডে নতুন করে হামলা চালালো ইসরায়েলি বাহিনী। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ইসরায়েলি হানায় শতাধিক প্যালেস্তাইন নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে শিশু ও মহিলারাও। গাজার প্রশাসনের তরফে জানানো হয়েছে মৃতের সংখ্যা 200 ছাড়িয়ে গিয়েছে। প্যালেস্তাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের প্রথম দফার যুদ্ধবিরতির পর থেকেই এটি গাজার সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি হানা শুরু হওয়ার পর থেকে গাজায় মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা ভূখণ্ডে হামাস গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলিতে তারা হামলা চালাচ্ছে। রাজনৈতিক নেতৃত্বের অনুমোদনেই এই হামলা শুরু হয়েছে বলে দাবি ইসরায়েল বাহিনীর। বস্তুত গত 15ই জানুয়ারি কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে ইসরায়েল এবং হামাসের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। গত 19শে ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হয়। প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়েছে 1 মার্চ পর্যন্ত। দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি দুই পক্ষের। ইসরায়েল ইতিমধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করার জন্য হামাস গোষ্ঠীর উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছে। কখনো গাজায় ত্রাণ পাঠানো বন্ধ করছে, আবার কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে। এবার গাজায় নতুন করে হামলা শুরু করে দিল ইসরায়েলি সেনা। মঙ্গলবার ভোরের দিকে আকাশপথে গাজা ভূখণ্ডের ওপর পরপর হামলা চালিয়েছে ইসরায়েল। হামাস গোষ্ঠীর কাছে গুরুত্বপূর্ণ প্রায় কয়েক ডজন নিশানা হামলা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে পরবর্তী আলোচনার কোনো অগ্রগতি না হওয়ায় এই হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দফতর থেকে বলা হয়েছে, ইসরায়েল এখন থেকে আর বেশি সামরিক শক্তি নিয়ে হামাসের বিরুদ্ধে হামলা চালাবে। ইসরায়েলের হানায় গাজা ভূখণ্ডের প্রচুর ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপাও পড়ে গিয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাজার প্রশাসন। মুহুর্মুহুর গোলা বারুদ বর্ষণের শব্দে আতঙ্কিত হয়ে পড়ছেন গাজার সাধারণ মানুষ। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই জানিয়েছেন গাজার প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক।